Whatever fate awaits me, I will return to my people. নয়াদিল্লির এক থমথমীয় নাটকীয় পরিস্থিতিতে বসে হঠাৎই বিস্ফোরক এক ঘোষণা দিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ২ বছর নীরবতার চাদর ভেদ করে ভারতের মাটিতে দাঁড়িয়ে তিনি সরাসরি দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, যা মুহূর্তে কাঁপিয়ে তুলেছে রাজনৈতিক অঙ্গনের চিরচেনা সমীকরণ। জুলাইয়ের গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া এই নেত্রীর মুখ থেকে আসা এই ঘোষণায় একদিকে যেমন তৈরি হয়েছে তীব্র কৌতূহল, অন্যদিকে শুরু হয়েছে কূটনীতির অন্দরে নানা জল্পনা কল্পনার ঝড়। তিনি কি সত্যিই স্বেচ্ছায় ফিরবেন, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক চাল? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মনে। বর্তমান বাংলাদেশ সরকার শুরু থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার জোরালো দাবি জানিয়ে আসছে। তবে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত এতদিন এই স্পর্শকাতর ইস্যুটিতে কূটনৈতিক নীরবতা বজায় রাখলেও বর্তমান পরিস্থিতিতে দিল্লির অস্বস্তি যে বহুগুণ বেড়ে গেছে তা বলাই বাহুল্য। দুই দেশের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং পরবর্তীতে সংশোধিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অপরাধীদের ফেরত পাঠানোর পথ খোলা থাকলেও রয়েছে জটিল সব আইনি মারপ্যাচ। চুক্তির শর্তে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ছাড়ের সুযোগ থাকলেও হত্যা বা সন্ত্রাসবাদের মতো গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সেই সুরক্ষার দেয়াল ভেঙে পড়ে সহজেই। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ফলে তিনি যদি নিজের ইচ্ছায় বা চুক্তির মাধ্যমে দেশে ফেরেন, তবে তাকে সরাসরি কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং বিমানবন্দর থেকেই তাকে কঠোর আইনি প্রক্রিয়ার মুখে পড়তে হবে। দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে, কারণ আইনের চোখে পলাতক কোনো আসামির জন্য বিশেষ কোনো সুবিধা পাওয়ার ন্যূনতম সুযোগ নেই। আইন বিশেষজ্ঞরা স্পষ্ট করে দিয়েছেন যে বৈধ পাসপোর্টের অনুপস্থিতিতে ভ্রমণ অনুমতি বা ট্রাভেল পাস নিয়ে আসলেও তাকে সোজা চলে যেতে হবে কারাগারের প্রকোষ্ঠে। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যিই কি এই মুহূর্তে দেশে ফেরার কোনো বাস্তবসম্মত পরিবেশ বা ইচ্ছা তার আছে, নাকি দীর্ঘদিন ধরে কোণঠাসা থাকা দলের নেতাকর্মীদের রক্তে নতুন করে উদ্দীপনা যোগাতে এবং বর্তমান সরকারকে মানসিক চাপের মুখে রাখতে এই চালে শান দিচ্ছেন তিনি? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যে এই ঘোষণা নিছক কোনো ব্যক্তিগত চাওয়া নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক জুয়া। দলের ভোঙর মনোবলকে চাঙ্গা করতেই এমন নাটকীয় বার্তা বারবার সামনে নিয়ে আসা হচ্ছে, যার সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে আগামী দিনের অভ্যন্তরীণ রাজনীতিতে। অভিজ্ঞ মহল মনে করিয়ে দিচ্ছেন যে ভারতের মাটিতে বসে এই ধরনের মন্তব্য করার পেছনে দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল সমীকরণও ওতপ্রোতভাবে জড়িত। আশ্রয়দাতা রাষ্ট্রের কোনো ইশারা বা মৌন সম্মতি ছাড়া এমন ঘোষণা আসা কতটা বাস্তবসম্মত তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।